ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতের রান্না। আমি সঙ্গীতা চলে এসেছি। আজকে আমার রান্নাঘরে রান্না করব ডিমের ঝোল। তার জন্য আমার যা যা লাগবে সেটা দেখাবো। এই রান্নাটা খুব সাধারণ, কিন্তু আমি এই সাধারণ রান্না খুব সহজে আপনাদের দেখাবো, যেটা আপনারা খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। এবং আমাদের সবার ব্যস্ততম জীবনে আমরা খুব তাড়াতাড়ি চটজলদি রান্নার খোঁজ করি, এই জন্য আমরা এই রান্নাটা আপনারা করতে পারবেন। তার জন্য আমাদের যা যা লাগছে দেখিয়ে দিই। এখানে লাগছে ডিম। আমি 9টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী ডিম নিয়ে নেবেন। আর এখানে এই 300 গ্রাম মতো আলু নিয়েছি, এই যে। আর এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, ধনেপাতা, আদা আর রসুন এই যে অল্প পরিমাণ নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, 5 ফোড়ন, আর তেলের মধ্যে দিব বলে সামান্য চিনি রেখেছি। আর গুঁড়ো মশলাতে লাগছে আমাদের ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার আমরা রান্না শুরু করি। এই যে ডিমটা এবার আমি সেদ্ধ বসাবো, তার জন্য ইন্ডাকশানটা অন করে নিলাম, অল্প হিটেই দেব। এবার ডিমগুলো একে একে জলের মধ্যে দিয়ে দেব। এই যে ডিম জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, তাহলে ডিমগুলো খুব ভালো সেদ্ধ হবে এবং খোসাটা খুব সুন্দর ছেড়ে যাবে। ডিমটা সেদ্ধ হোক, আমি আদা, রসুন আর পেঁয়াজটা বেটে নিয়ে তারপর দেখাচ্ছি। এই যে গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তারপর আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভাজা অবধি অপেক্ষা করি। এই যে ডিমটা সেদ্ধ হচ্ছে, মাঝে মধ্যে ডিমটা এভাবে নাড়িয়ে দেব। এই দেখুন আলুটা লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছিলাম, এখন লো করে দিয়েছি, মিডিয়াম আছে আমি ভেজেছি। এই দেখুন 80% সেদ্ধ হয়ে গেছে আলু, একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন জল ঠান্ডা করে নিয়েছি, এবার ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন ডিম আমার ছাড়ানো হয়ে গেছে, আর ডিমগুলো এই যে এইভাবে চাকু দিয়ে এরকম চিড়ে চিড়ে দেবেন, তাহলে ডিমের মধ্যে বেশ সুন্দরভাবে ঝোল ঢুকবে এবং ডিমের ঝোলটা খুব টেস্টি হবে। এবার ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। এই যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। এবার ডিমগুলো ভালো করে মাখিয়ে নেবো। এই যে এইভাবে মাখিয়ে নেবে। এই যে গ্যাস অন করে নিলাম, এবার তেলটা গরম হোক, তারপরে এই নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন কমানো আছে, হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেবেন ডিম। এই যে বাড়িয়ে দিলাম, এবার লাল লাল করে ভেজে নেবেন ডিম। এই দেখুন ডিম ভাজা হয়ে গেছে আমাদের, এবার তুলে নিচ্ছি। এই দেখুন লাল লাল করে ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নিলাম, তারপরে দেখাচ্ছি। দেখুন আমাদের তেল রয়েছে ডিম ভাজার পরও, তার একটু তেল লাগবে, তার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এই দেখুন গ্যাসটা বাড়িয়ে দিলাম, এবার
এবার এর মধ্যে দেব তেজপাতা আর 5 ফোড়ন আর একটু চিনি। এবার নাড়িয়ে নেব। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ বাটা। হলুদটা দিয়ে দেবো, নাহলে ছিটকে আসছে। হলুদটা দিলে আর ছিটকাবে না। আর চেরা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা আমাদের কষানো হচ্ছে মিডিয়াম ফ্লেমে। এবার আমরা টমেটোটা দিয়ে দেবো। এই যে কুচনো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা গলা অবধি অপেক্ষা করি। এই দেখুন টমেটোটা গলে গেছে। এবার আমরা এই যে আদা আর রসুনের যে পেস্টটা রয়েছে এটা দিয়ে দিলাম। এই দেখুন এবার আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিই। এই দেখুন আদা রসুন কষানো হয়ে গেছে। এবার আমাদের যে গুঁড়ো মশলাটা ছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই যে আমি সামান্য জল দিয়ে গুলিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। আর মশলার বাটিটা একটু জল দেব, দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। এই দেখুন মশলা কষানো হচ্ছে। এই মশলা যখন কষানো হয়ে যাবে বুঝতে পারবেন উপরে তেল চলে আসবে এবং সুন্দর একটা কালার আসবে। এবার আমি এই যে আলু ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আলুটা 80% সেদ্ধই ছিল, আর মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। হয়ে গেছে। এবার গরম জলটা দিয়ে দিলাম। এই গরম জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম আমরা। এবার এটা ফুটবে। চাপা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটুক, তারপর দেখাচ্ছি। এই দেখুন ডিমের ঝোল হয়ে গেছে। এবার ধনেপাতা দেব। তারপর 5 মিনিট চাপা রেখে আমাদের টেস্টি ডিমের ঝোল রেডি হয়ে যাবে। এই দেখুন ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করুন। ভাত রুটি সবের সাথে এই ডিমের ঝোল খুব সুন্দর লাগবে। আপনারাও বানিয়ে খান, খুব ভালো লাগবে। এখন তাহলে আসি, টাটা।